দেখুন, শাকিব খানকে কিন্তু সবাই এক্সপ্লয়েট করে, সবাই সুযোগ বুঝে শাকিব খানের সাথে বন্ধুত্ব করে, শাকিব খানের সাথে সিনেমা করে, শাকিব খানকে দিয়ে সিনেমা করে বেনিফিটেড হয়। তারপর যখন তার স্বার্থ উদ্ধার হয়ে যায় তখন শাকিব খানকে দূরে সরিয়ে দেয় এবং শাকিব খানের বদনাম করা শুরু করে। আবার এই মানুষটাই যখন শাকিব খানকে তার প্রয়োজন হয় তখন আবার শাকিব খানকে বুকে টেনে নেয়। আমার এই ভিডিওটা দেখে অনেকে হয়তো আমাকে অপছন্দ করবেন, আজকে শাকিব ভক্তরা অনেকে বলতে পারেন যে আমি অন্য সুরে কথা বলছি, কিন্তু আমার প্রতিটা কথা আপনারা একটু গভীরে চিন্তা করবেন, তারপর কমেন্ট করবেন। তারপর যদি আমাকে মনে করেন যে আমি ভুল বলেছি বা অন্যায় বলেছি, আমাকে আনসাবস্ক্রাইব করেন, আমাকে আনফলো করেন, আমাকে গালাগালি করেন, আমার কোনো দুঃখ নেই। কিন্তু না বুঝে কেউ কোনো কমেন্ট করবেন না, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এই ভিডিওটাতে বলতে যাচ্ছি যেগুলো হয়তো বা অনেকেই পছন্দ করবেন না, কিন্তু সত্যটাকে আপনার মানতে হবে। যদি মনে করেন যে আমি কথাগুলো সত্য বলেছি তাহলে অবভিয়াসলি আমাকে প্রশংসা করবেন এবং আপনারাও বলবেন যে আই ওয়াজ রাইট। কিন্তু যদি না গভীরে যান কথাগুলোর, কিন্তু যদি কথাগুলো বুঝতে চেষ্টা না করেন, কিন্তু কথাগুলোকে নিয়ে যদি একটু ভাবতে চেষ্টা না করেন, তাহলে কিন্তু প্রথমেই আপনি আমাকে অন্যরকম ভাববেন আমি শাকিব থেকে সরে গেছি। না 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 না, আমি প্রথম থেকে এইভাবে বলি যে দেখুন, একটা ছবি নিয়ে বেশ ভাইরাল হলো আজকে 2-3 দিন যাবৎ। কোনটা? শাকিব খানের পা ছুঁয়ে আরিফিন শুভ সালাম করলো এবং শাকিব খান তাকে তার উদারতা দেখিয়ে তাকে বুকে টেনে নিল, সালামটা করতে দিল না। বেশ ভাইরাল, অনেকেই প্রশংসা করছেন, অনেকেই বলছেন আমরা শুভকে ভালোবাসি, আমরা পরবর্তীতে শুভকে শাকিবের পরে দেখতে চাই, শুভ খুব ভালো মানুষ, হেন তেন অনেক কথা বলেছেন আপনারা। কিন্তু আপনারা কেউ কি কখনো গভীরে গেছেন? হঠাৎ করে শুভ শাকিবের পায়ে ধরে সালাম করবে কেন? একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেছেন ওখানে তো চঞ্চল চৌধুরী ছিল, তাকে সালাম করেনি কেন? এটা নিয়ে আপনারা অনেকেই আবার নেগেটিভ কথা বলেছেন যে এই মেয়ে আপনি শুধু খাচ্ছেন আঙ্গুলি দেওয়ার তালে। আপনাকে একটু ভাবতে হবে। আমি চঞ্চল চৌধুরীর কথা বাদ দিলাম, চঞ্চল চৌধুরী তার কন্টেম্পোরারি শিল্পী, কিন্তু ওখানে আজিজুল হাকিম ছিল, আজিজুল হাকিমকে সে সালাম করতে পারতো। আপনারা জানেন ভারতে একটা কালচার আছে, কোথাও গেলে কোনো সিনিয়রকে দেখলে সালাম করে, এবং একটা কথা মনে রাখবেন, পাশাপাশি যে থাকে তার সিনিয়র তাকেও সালাম করে, সেটা শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, যেই বলেন। উনি করেননি, উনি আজিজুল হাকিমকে করেননি। আজিজুল হাকিম ওনার চেয়ে অনেক 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 সিনিয়র আর্টিস্ট, এবং শাকিবের চেয়েও সিনিয়র আর্টিস্ট। আমি এইটা নিয়ে আলোচনা করতে চাই না, কারণ আমি যেটা জানি সেটা হলো আরিফিন শুভর এই সালাম করাটার পিছনে রাজনীতি ছিল। মানে আপনারা নিজেরাই জানেন, এই আরিফিন শুভ কিন্তু শাকিব খানকে কম হিংসা করেনি একটি সময়। আজকে হঠাৎ করে এত শাকিব ভক্ত হয়ে গেল এবং শাকিবের পা ধরে সালাম করলো। আপনারা কি মার্ক করেছেন তার বুকে কি লেখা ছিল? তার বুকে কি লেখা ছিল? নূর। নূর হলো রায়হান রাফির একটা সিনেমা, যে সিনেমাটি সামনে রিলিজ হচ্ছে। উনি অ্যাকচুয়ালি নূরের পাবলিসিটি করতে এখানে এসছেন। এটাও কোনো আপত্তিজনক কিছু নয়, কারণ রায়হান রাফির সিনেমাতে রায়হান রাফির সিনেমা চলবে, সেখানে রায়হান রাফির শিল্পীরা আসবে না, তা তো আর হয় না। আমি এই কথাটা এই জন্য বললাম যে সবাই কিন্তু স্বার্থের জন্যই আসে। দেখুন, একটা ছোট্ট এক্সাম্পল দিই। এই সিনেমার নায়িকা নাবিলা, আমরা অনেকে চিনতাম না, অনেকে যারা ওর ওই প্রথম সিনেমাটা দেখেনি তারা তো চিনেই না, বা ওই সিনেমাটা করার পরও সে এমন কোনো পপুলার আর্টিস্ট হননি যে তাকে চিনতেই হবে। এই সিনেমাতে নাবিলাকে কাস্ট করলো, নাবিলাকে সবাই আমরা মাথায় তুলে নিলাম, কারণ শাকিবের নায়িকা। কারণ আমরা জানি শাকিব যেখানে যাবে আমরা সেখানটাই আছি, আমরা তার দলেই আছি। এই নাবিলা ছবিতে অভিনয় করলো, শাকিবের প্রশংসা করলো। গত পরশু দিনের মতো ঘটনা, আপনারা অনেকে দেখেছেন কিনা জানি না, নাবিলাকে কেউ একজন বা কোথাও একজন একটা কমেন্ট করেছে যে নাবিলা এবং চঞ্চল চৌধুরীর জন্য আমি তুফান সিনেমাটা দেখতে গেছি। উনি কিন্তু এটা লিখেননি শাকিব খানকে নিয়ে, শাকিব খানকে আছে বলে দেখতে গেছেন। এটা বলতেই পারে যে কোনো একটা শিল্পী নাবিলা এবং চঞ্চল চৌধুরীর জন্য সে গেছে, যেতেই পারে। সেই স্ট্যাটাসটা নাবিলা সে তার ফেসবুকে শেয়ার করেছে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখন বলতে ফেসবুকে সেটা পাবেন না, আমি চেষ্টা করবো দেখাতে, আপনারা অনেকে দেখেছেন। কেন বললাম এই কথাটা? নাবিলা এতদিন তো শাকিব করেছে, কিন্তু যখনই তার সম্পর্কে একজন কমেন্ট করলো যে নাবিলা এবং চঞ্চলের জন্য আমি সিনেমাটা দেখতে গেছি, তখন উনি ওনার ওয়ালে সেটাকে ট্যাগ করলো। মানে কি বোঝাতে চাইলো? আপনারা দেখুন, নাবিলাকে অনেকে ভালোবাসে এবং আমার জন্য চঞ্চল চৌধুরীর জন্য তুফান দেখতে গেছে, শাকিব খানের জন্য নয়। শাকিব খানের জন্য নয় কথাটা কিন্তু আমি বললাম, উনি বলেনি, কিন্তু ওনার অ্যাক্টিভিটিসে কিন্তু তাই বোঝা যায়। তার মানে সেও শাকিবকে এক্সপ্লয়েট করেছে। এই জিনিসটা তার
ওয়ালে এনে এটাকে আরো পাবলিশ করা, এতে করে কি প্রমাণিত হয়? যে এরা কেউ সাকিবকে ভালোবাসে না, এরা সাকিবকে এক্সপ্লয়েট করে, সাকিবের কাঁধে বন্দুক দিয়ে গুলি করে। আমরা রায়হান রাফির কথা যদি ধরি, এত বড় একটা সিনেমা দিয়েছেন, আমরা ভূয়সী প্রশংসা করছি রায়হান রাফির, দিন রাত মুখে ফেনা তুলে দিচ্ছি রায়হান রাফির প্রশংসা করে, প্রতিদিন 2টা-3টা করে কন্টেন্ট বানাচ্ছে এক একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমরা সবাই আজকে রায়হান রাফিকে খুব ভালোবাসি, তাই না? আজ থেকে 1 বছর আগে যান সুরঙ্গের সময়, এই রায়হান রাফি কম কথা বলেছেন? আমি সেগুলো মনে করিয়ে দিতে চাই না আপনাদেরকে, আপনারা দুঃখ পাবেন, আপনারা তো কষ্ট পাবেন যে উনি আবার নতুন করে কোনো গন্ডগোলের সৃষ্টি করলো কিনা। না না না, আমার আসল প্রসঙ্গটা আসছে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। এই রায়হান রাফিকে আমরা কম গালবন্ধ করেছি? করিনি। উনি কম কথা বলেছেন সাকিব সম্বন্ধে বা প্রিয়তমার সম্পর্কে? আমরা সব ভুলে গেছি, কারণ উনি সাকিবের সাথে সিনেমা করছে, উনি সাকিবের ডিরেক্টর, এজন্য আমরা আবার তাকে বুকে তুলে দিয়েছি, এটাই স্বাভাবিক। এখন আমার আসল প্রসঙ্গটা দেখুন। এই সিনেমাটার একটা বিশেষ প্রদর্শনী হলো তুফান কদিন আগে, সেখানে রাফির সংশ্লিষ্ট সমস্ত লোকজন এসছে, ওই চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত অনেক লোকজন এসছে, অনেক বিনোদন সাংবাদিক এসছেন, ওখানে অনেক মানুষের সমাগম হয়েছে উইথ শাকিব খান। আমার একটা দুঃখ, এই দুঃখটা আপনাদের হয়তো নাও লাগতে পারে, এই জন্য আপনারা আমাকে অন্যরকম ভাবতেও পারেন। আমি আমার দুঃখটাকে এই প্ল্যাটফর্মে বলতে চাই এই জন্য যে নইলে আমি এটা চাপা বুকে নিয়ে থাকতে পারছি না। আপনারা যদি কেউ মাইন্ড করেন আমাকে ক্ষমা করে দেবেন। এটা শুনে যদি আপনারা কেউ আমাকে সাবস্ক্রাইব করেন, আনসাবস্ক্রাইব করেন, আমি কিছু মনে করব না। আমাকে যদি কেউ আনফলো করেন আমি কিছু মনে করব না। আপনারা যদি কেউ গালাগালি করেন আমি কিছু মনে করব না। আমার দুঃখটা কোথায় জানেন? এই যে চলচ্চিত্রের 2-4 জন মানুষের জন্য আজকে চলচ্চিত্রের কোনো মানুষকে রায়হান রাফি দাওয়াত দিল না। এই কয়েকটা চলচ্চিত্রের মানুষের জন্য 2 জন কি 3 জন, তারা যেভাবে সাকিবের এই ছবিটা নিয়ে উল্টাপাল্টা বলেছে, দাওয়াত দেওয়ার কথাও নয়। কিন্তু আমার প্রশ্ন হলো, চলচ্চিত্রের যে এত বড় একটা অর্গানাইজেশন, এখানে তো আরো কিছু ভালো মানুষও ছিল যারা কখনো সাকিব সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করেনি, যারা সবসময় রায়হান রাফিকে সাহস দিয়েছিল, সবসময় রায়হান রাফির এই ছবি নিয়ে দোয়া করেছিল, এমন মানুষ কিন্তু চলচ্চিত্রে আছে। ওই পার্টিকুলার 2-3 জন লোককে যদি আপনি বাদ দেন, আরো অনেক মানুষ চলচ্চিত্রে আছে। রায়হান রাফি কি পারতো না চলচ্চিত্রে 2-4 জনকে দাওয়াত দিতে? যেমনটি ধরুন বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির প্রেসিডেন্ট জনাব আব্দুল লতিফ বাচ্চু, একজন লিজেন্ডারি, উনি সেই সমিতিটার প্রেসিডেন্ট, উনি 18 সংগঠনেরও নেতা, কিন্তু কখনো সাকিব খানের ছবির সম্পর্কে, কখনো রায়হান রাফির ছবির সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এই আব্দুল লতিফ বাচ্চুর সমস্ত স্টুডেন্টরাই বড় বড় ক্যামেরাম্যান হয়ে সাকিব খানের সাথে অনেক সিনেমা করেছে। আজকের সাকিব খান অন্য সাকিব খান, কিন্তু এফডিসির সাকিব খান যখন উঠেছিল তখন তারাই তাকে হাতে ধরে তুলেছে। বাচ্চু স্যারকে দাওয়াত করতে পারতো। এরকম আরো লিজেন্ডারি আছে। এখন আমি ধরে নিলাম রায়হান রাফি মাইন্ড করেছে যে যেহেতু পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত সাহেব একটা বাজে মন্তব্য করেছেন, যেহেতু 18 সংগঠনের সভাপতি খসরু একটা বাজে মন্তব্য করেছেন, তাদেরকে দেবেন না, ভালো কথা। কিন্তু পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সুমন, সে তো কোনো বাজে মন্তব্য করেনি কখনো, সে তো সবসময় সাকিবের পক্ষের লোক, সে সাকিবকে নিয়ে 17-18টা সিনেমা বানিয়েছে, তাকে দাওয়াত দিতে পারতেন, দেননি আপনি। আসুন, এই যে 18 সংগঠনের যে নেতা খসরু কয়েক জায়গায় একটা বাজে মন্তব্য করে বেশ চাপের মুখে আছে, তাকে দাওয়াত দিবেন না। কিন্তু 18 সংগঠনের তো আরো অনেকেই ছিল। শিল্পী সমিতির দীপজল সাহেবকে দাওয়াত দিবেন না, সেও বাজে মন্তব্য করেছে, দিবেন না। কিন্তু সভাপতি বিশাল সুন্দর তো কিছু করেনি, বা ভাইস প্রেসিডেন্ট ডিএতে তো কখনো বাজে মন্তব্য করেনি, তাকে দিতে পারতেন না। মানে আপনি চলচ্চিত্রের কাউকে দাওয়াত দেন নাই বা কাউকে দাওয়াত দিবেন না। ইউ হেট দ্য ফিল্মি পিপল। এই মন মানসিকতা থেকে রায়হান রাফিকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনি যদি মনে করেন রায়হান রাফি আপনি চলচ্চিত্রটাকে সোজাসুজি মিডিয়াতে নিয়ে গেছেন, চলচ্চিত্রের সাথে মানে চলচ্চিত্রের সংশ্লিষ্ট মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক রাখবেন না, তাহলে বোধহয় আপনি ঠিক করবেন না, আপনি একজন বড় পরিচালক হতে পারবেন না। যদিও আপনি অনেক বড় পরিচালক হয়ে গেছেন, কিন্তু এই বড় হওয়াই কিন্তু শেষ বড় হওয়া নয়, আপনাকে আরো অনেক উপরে উঠতে হবে। আপনার মন মানসিকতা এমনটি থাকা উচিত যে আমাকে কে কি বললো আই ডোন্ট কেয়ার, আমাকে যে খারাপ বলেছে তাকে আমি বুকে টেনে নিয়েছি।
আজকে খুব দুঃখ লাগলো। এখন চলচ্চিত্রের ব্যাপারে যখন কথা বলছি, অনেক ভক্তরা আবার বলতে পারেন, দূর মেয়ে আপনার এফডিসি তো নাই, আপনার এফডিসিতে কিছু হয়, আপনার এফডিসিতে সিনেমা হয়, আপনার এফডিসিতে কোনো লোকজন আছে, খালি পচা লোকজন আছে। আমি বারবার স্বীকার করছি এফডিসিতে 2-4 জন পচা লোক আছে, কিন্তু এর বাইরেও বহু মানুষ আছে যারা শাকিব খানকে অন্তর থেকে ভালোবাসে, যারা শাকিব খানের জন্য দিনরাত দোয়া করে। এটা বলে গেলে চলবে না। ওই যে 2-4 জন লোক, তাদেরকে বাদ দিন না। তাদের বাইরে কি চলচ্চিত্রে 2-4টা মানুষ নেই যারা শাকিবকে ভালোবাসে, যারা শাকিবের উন্নতি চায়? আছে বন্ধুরা, অনেকে আছে, তারা ফোকাসে আসে না। তাদেরকে আপনারা ইন্টারভিউ করেন না, তাদেরকে আমরা ইন্টারভিউ করি না, কারণ তারা এমন কোনো পপুলার কেউ নন। একটা এত বড় অনুষ্ঠান, রাফি যদি এটা ভেবে নিত যে আচ্ছা ঠিক আছে, মিস্টার এক্স আমার সম্পর্কে বাজে কথা বলেছে, আমার ছবির সম্পর্কে বাজে কথা বলেছে সিনেমা রিলিজের আগে, মিস্টার ওয়াই বলেছে, মিস্টার জেড বলেছে, কিন্তু আমার ছবি তো সাকসেস, আমি ওদের দাওয়াত দিই, ওদের দাওয়াত দিয়ে ওদেরকে আনি, ওরা দেখুক ছবিটা আমাদের সামনে বসে, রাফি কিন্তু অনেক উপরে উঠতো। এবং আজকে এই যে গুঞ্জন চলছে চলচ্চিত্রের ভিতরে, এফডিসির ভিতরে, এটা কিন্তু থাকতো না। হয়তো বা কাজী হায়াত সাহেব বা ঝন্টু সাহেব বা আরো যারা আছেন তারা হয়তো যেতেন না, লজ্জায় যেতেন না, এটা থাকতো তাদের ব্যর্থতা। কিন্তু রায়হান রাফি তো সার্থক হতো যে আমি দাওয়াত দিয়েছি এদেরকে, এরা কেউ আসেনি। আজকে এই যে পরিস্থিতিটা সৃষ্টি হলো, এটা নিয়ে গুঞ্জন চলছে এফডিসিতে, এতে করে আলটিমেটলি ক্ষতি তো রাফির হয়নি, কারণ রাফি তো এফডিসিতে আসে না। রাফির এফডিসিতে আসার দরকার নেই। রাফির সিনেমা হয় ভারতবর্ষে বিভিন্ন বড় বড় ইকুইপমেন্টস দিয়ে এবং বিভিন্ন বড় বড় সেট করে, বিভিন্ন ওখানকার লোকাল আর্টিস্ট দিয়ে। রাফির এফডিসির প্রয়োজন নেই। এবং শাকিব খানও ইদানিংকালে যে ধরনের সিনেমা করবেন, তাতে করে এফডিসিতে শাকিব খানের আসার প্রয়োজন নেই। আমি এটা বুঝে গেছি, কারণ শাকিব খান যে উচ্চ পর্যায়ে একটা সিনেমা করেছেন এই তুফান, এর থেকে শাকিব খান নামতে পারবে না। বাংলাদেশে ধরুন ওই ধরনের লোকেশন নেই, যে লোকেশনে গান করা হয়েছে, আপনার কুকু কুকু যে সেটটা ফেলা হয়েছে, এই ধরনের সেট বাংলাদেশে কেউ ফেলেনি আজ অবধি। বা যে সেটে শাকিব খান তার রাজত্ব করে তুলেছে, সেই ধরনের বড় সেট নাই বাংলাদেশে, বাস বানানো সম্ভব না। বা শাকিব খান যে মেশিন গানটা ব্যবহার করেছে, সেই ইকুইপমেন্টস এখানে নেই। যে ক্যামেরা দিয়ে উড়াধুরা গান রেকর্ড করা হয়েছে, শুটিং করা হয়েছে, সেই ক্যামেরা বাংলাদেশে নেই। শাকিব খান কেন করবে বাংলাদেশে সিনেমা? শাকিব খান বাংলাদেশে কোনো সিনেমা করবে না। শাকিব খানকে এখন নিতে হলে আপনাকে ভারতবর্ষের শুধু টেকনিশিয়ান আনলে হবে না, ভারতবর্ষে গিয়ে ওখানে ওদের ইকুইপমেন্টস দিয়ে, ওদের টেকনিশিয়ান নিয়ে সিনেমা করতে হবে, তাহলে আপনি শাকিব খানকে নিয়ে সিনেমা করতে পারবেন। এবং এটা রাফি হয়তো বা তুফান 2 করবে, বা আরেকটা ছবি করবে, বা অনন্য মামুন করবে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা করুন। কিন্তু এফডিসি, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, আপনারা কিন্তু ফিল্ম বানান। আমি জানি আমাকে অনেকেই পছন্দ করছেন না, ভাবছেন আমি এফডিসির দালাল, বলতে পারেন, কিন্তু আমি এফডিসির মানুষ। আমি এফডিসিতে বহু বছর খেয়েছি, বহু বছর পড়েছি, এফডিসির টাকা দিয়ে আমি আজকে আমার সন্তানদের বিদেশে পড়াশোনা করিয়েছি, সব সিনেমার টাকা দিয়ে, এই সিনেমার টাকা দিয়ে। পাশাপাশি এই শাকিব খানও কিন্তু এফডিসি থেকে এসছে, এগুলো ভুলে গেলে চলবে না বন্ধুরা। আমি এখানে শাকিব খানকে জড়িত করছি না, কারণ শাকিব খান ওই অনুষ্ঠানে কাকে দাওয়াত দেবে এটা শাকিব খানের ম্যাটার না, এটা ম্যাটার ওই ছবির প্রডিউসার, ডিরেক্টর, তারাই তাদেরকে দিবে। শাকিব খান কি করবে? শাকিব খান তো বলে দিবে না তুমি ওদেরকে দাওয়াত দাও, বলার প্রয়োজনও মনে করেনি, কারণ এটা শাকিব খান হয়তো বা বুঝতেই পারেনি যে এফডিসির কাউকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা, ওখানে গিয়ে হয়তো দেখেছে। এখানে শাকিব খানের কোনো দোষ নেই, আমি কাউকে দোষারোপ করছি না, আমি রায়হান রাফিকেও দোষারোপ করছি না। আমি বলছি এই যে কাজটা হলো, এই কাজটা কিন্তু আলটিমেটলি ভালো হলো না, কারণ আপনি কিন্তু সিনেমা বানিয়েছেন, আপনি ওটিটির কোনো সিনেমা বানাননি। রায়হান রাফি হিসেবে আপনি সিনেমা বানিয়েছেন, হোল ওয়ার্ল্ড ওয়াইড চলবে, ইটস এ ফিল্ম। তো ফিল্ম, যেহেতু ফিল্মের যারা আছে, যারা অরিজিনাল ফিল্মের লোক, তাদের মধ্যে 2-4 জন ভালো মানুষ ছিল, আপনি দাওয়াত দিতে পারতেন, বা যারা আপনার সম্পর্কে বদনাম করেছে তাদেরকেও দাওয়াত দিতে পারতেন, দিয়ে আপনি কিন্তু অনেক বড় হতেন। আমার খুব কষ্ট লেগেছে অনুষ্ঠানটা দেখে, যে ধরনের মানুষকে আপনি দাওয়াত করেছেন সবই আপনাদের লোক, সবই মিডিয়ার লোক, একটি সিনেমার মানুষকে আমি দেখলাম না। এই 2-4 জন সিনেমার বাজে মানুষ বাজে মন্তব্য করেছে বলে, যাদেরকে সিনেমার মানুষও পছন্দ করে না, ওদের কারণে আপনি সিনেমার সমস্ত মানুষকে অ্যাভয়েড করে দিলেন। কাজটা মনে হয় আপনি ঠিক করেন, একটু ভেবে দেখবেন। কারণ আপনাকে আমি দেখেছি, আপনি যখন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ইলেকশন হয়, গতবারের আগেরবার আমি ছিলাম, আপনাকে দেখেছি আপনি ভোট দিতে গেছেন, আপনি সেখানকার মেম্বার,
আপনি যেহেতু চলচ্চিত্র পরিচালক সমিতির মেম্বার, আপনি কি আপনার সভাপতি বা সাধারণ সম্পাদক দাওয়াত দিতে পারতেন না? আচ্ছা, সভাপতি না হয় আপনার ছবি সম্পর্কে বাজে মন্তব্য করেছে, তাকে দিলেন না, সাধারণ সম্পাদককে দিতে পারতেন তো, সচিবকে দিতে পারতেন তো, দেননি। আর আমি যদি আপনার জায়গায় হতাম তাহলে আমি কাজী হায়াতকেও দাওয়াত করতাম, দাওয়াত করে বুঝিয়ে দিতাম যে আপনি যত যাই বলেন আমরা আপনাকে শ্রদ্ধা করি, আপনি শ্রদ্ধার পাত্র। আমি কাজী হায়াতকে বুঝিয়ে দিতাম যে দেখুন, সব সময় সব কথা সব জায়গায় বলবেন না, এতে করে আপনার ওজন কমে যাবে। বন্ধুরা, আমি কথাগুলো অনেক দুঃখ থেকে বললাম, আমি জানি অনেক ব্যাড এফেক্ট আসবে, এটা খুব একটা চলবে না, আমাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করবে, কিন্তু যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ, আমি ব্যাপারটাকে ভালোভাবে নেই না, এটা আমি রাহির কাছে আবেদন করলাম। এবং আরেকটা জিনিস বুঝিয়ে দিলাম, সবাই কিন্তু সাকিবকে এক্সপ্লয়েট করে, সবাই সাকিবকে ব্যবহার করে। সাকিবের যদি আজকে স্টারডম না থাকতো, কেউ তাকে নিয়ে এমন কিছু করতো না। সাকিবকে বিক্রি করে প্রয়োজনে এরা সাকিবকে ফেলে দেয়। প্রয়োজনে আমরা দেখেছি আরিফিন শুভও বদনাম করেছে, নাবিলা যেটা দেখালো যে তার ওয়ালে গিয়ে তার সুনাম করলো, রায়হান রাফি আগে যেটা দেখিয়েছে, এগুলো সবগুলো যদি হিসাব করেন তাহলে সব হিসাবের শেষ হিসাব হলো সাকিব খানকে সবাই ব্যবহার করছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।